পরম প্রিয়তম আল্লাহ পাকের প্রেমে বিভোর ও তন্ময় থেকে শুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাচার এবং সকল প্রকার পাপাচার থেকে সম্পূর্ণরূপে বিরত হওয়াই হলো প্রকৃত রোজা। বলি আলহামদুলিল্লাহ। পানাহার কামাচার এবং যাবতীয় পাপাচার পরিহার করা, শুধু পানাহার ও কামাচার থেকে বিরত থাকা, এটি রোজার সর্বনিম্ন স্তর। মানুষের মধ্যে যে পশুবৃত্তি রয়েছে, যে প্রবৃত্তি মানুষকে অন্যায় অনাচারে ব্যবহৃত করে, সেই পশু প্রবৃত্তির প্রভাব থেকে মুক্তি লাভ করার তথা আত্মসংযম করার, উন্নত চরিত্রের অধিকারী হওয়ার জন্য, পরহেজগারি অবলম্বন করার জন্য এবং উন্নত আদর্শ অনুসারী হওয়ার জন্যই রোজার এই সাধনা। রোজা রেখেও যদি কেউ কুকাজে, বাজে কাজে, অন্যায় অবিচারে লিপ্ত হয়, তবে তার রোজার সাধনা ব্যর্থ এবং উদ্দেশ্য হয় বিনষ্ট। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজাদার রোজা রেখেও মিথ্যা কথা, অন্যায় পাপাচার থেকে বিরত থাকে না, তার পানাহার পরিত্যাগে এবং এমনি রোজায় আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই। এ রোজার আল্লাহ পাকের কোনো দরকার নেই। এমনি রোজা দ্বারা কর্তব্যের দায় থেকে অব্যাহতি পাওয়া যায় সত্য, তবে এর সত্যিকার সওয়াব লাভের আশা সুদূর পরাহত। এই হাদিস সংকলিত হয়েছে বুখারী শরীফ থেকে। আর এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। রোজা হলো মানুষের জন্য ঢাল স্বরূপ। অন্যায় অসুন্দর কাজ থেকে আত্মরক্ষার জন্য, দোজখের শাস্তি থেকে মুক্তি লাভের জন্য রোজা হলো ঢাল স্বরূপ। যেভাবে মানুষ ঢাল দ্বারা আত্মরক্ষা করে থাকে, তেমনিভাবে রোজা দ্বারা দুর্বৃত্ত শয়তানের আক্রমণ থেকে আত্মরক্ষা করা যায়। তাই কল্যাণকামী মানুষের জন্য রোজা হয় ঢাল স্বরূপ। তবে তার জন্য শর্ত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ না সেই ডালকে কেউ বিনষ্ট করে ফেলে। অন্য একটি বর্ণনায় রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমীপে সাহাবাকরাম আজমাইন জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রোজা কিভাবে বিনষ্ট হয়? তিনি ইরশাদ করেন, মিথ্যা এবং পরনিন্দা দ্বারা রোজার ঢাল বিনষ্ট হয় তথা এর মর্যাদা ক্ষুণ্ণ হয়। অতএব রোজার হেফাজত করতে হবে মিথ্যা কথা, পরনিন্দা প্রভৃতি পাপাচার থেকে দূরে থেকে। শুধু এমনিভাবেই রোজা শান্তি, মুক্তি ও কল্যাণের সমূহর কারণ হবে। যতক্ষণ রমজানের রোজা হলো গুনাহ মাফের করার, আত্মশুদ্ধি লাভের, দেহ ও মনের পবিত্রতা অর্জন করার উপায়, আল্লাহ পাকের নৈকট্য সান্নিধ্য লাভের এক অতি বাস্তব ও কার্যকর পন্থা। পরকালীন চিরস্থায়ী জিন্দেগির চরম সাফল্য লাভের একটি সুবর্ণ সুযোগ। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের প্রত্যেক দিন ও রাতে দোজখের বন্দীদেরকে মুক্তি প্রদান করা হয়। সুবহানাল্লাহ বলেন। আর প্রত্যেক মুসলমানদের একটি দোয়া অবশ্যই আল্লাহ পাকের দরবারে কবুল হয়। প্রত্যেক রোজাদারের একটা প্রতি রোজায় একটা দোয়া মাস্ট বি কবুল হবেই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা সেই দোয়া করারও সময় পাই না। তবে এই সময় এই দোয়াটা আসরের পরে যখন ইফতারি সামনে নিয়ে বসে, তখন যদি মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নেন। সাহাবী কাব ইবনে আজুর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে কদম মোবারক রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করে বললেন আমিন, আর তৃতীয় সিঁড়িতে পৌঁছে বললেন আমিন। পরে সাহাবাকরাম যখন এর কারণ জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, তিনি দোয়া করেছেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে রমজানের সুযোগ লাভ করেছে অথচ সে তার গুনাহ মাফ করাতে পারে নাই। অর্থাৎ এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা সুযোগ দিয়েছেন যে আল্লাহর রহমতের সাগরের ভিতরে তিনি হাবুডুবু খাচ্ছেন। গত আলোচনায় বলেছিলাম যে সমুদ্রের ভিতরে পানিতে ডুবে এক লোক মারা গেল, অথচ সেই লোক এক বিন্দু পানি খেতে পারল না, সে যেরকম হতভাগা। আর এই রমজান মাসটা যে মোমেন মুসলমানরা পাওয়ার পরেও তাদের গুনাহ মাফ করাতে পারল না, সেও ওই রকম হতভাগা। তার কারণ হচ্ছে এই রমজান মাসে যারা এই সিএম সাধনা করবে, রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ মাসুম বেগুনা করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য ঈদের ময়দানে যখন যাবে, সে রাস্তার বাঁকে বাঁকে
ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে এবং তাকে বলবে আহলান সাহলান মারহাবা মোবারকবাদ, হে রোজাদার ব্যক্তি, তুমি রোজা রেখেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের জিন্দগির সব গুণাগুলি মাফ করে দিয়েছে, এর জন্য তোমাকে ধন্যবাদ। সুবহানাল্লাহ। এই জন্য ঈদের ময়দানে যখন যায় তখন এক রাস্তা দিয়ে যাওয়া সুন্নত আর অন্য রাস্তা দিয়ে ফিরে আসা সুন্নত, সেখানে ফেরেশতারা তাকে মোবারকবাদ জানাতে থাকে। তাই তারপর গুনাহ মাফ হয়নি যখন আমি বলেছিলাম আমিন, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেছেন। এরপর যখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন ধ্বংস হোক সেই ব্যক্তি, প্রিয় নবীজি তখন বলেছিলেন আমিন, যে যেই ব্যক্তি আপনার উপরে দুরূদ পাঠ করা হয় অথচ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা দুরূদ পাঠ করে না। অনেক মুসলমান আছে নবীর নাম শোনার পরেও দুরূদ পাঠ করে না, এ ব্যক্তি অত্যন্ত বখিল। এর চাইতে বখিল আর পৃথিবীতে নেই, যে আল্লাহ নবীর শানে যিনি দুরূদ পাঠ করে না তার নাম শোনার সাথে সাথে এই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন আমি বলেছি আমিন, অর্থাৎ জিবরাইলের দোয়ার সাথে আমি একমত হয়েছি। এরপরে আমিন যখন বললেন তখন বলা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি এর পরের বার আমিন বললেন কেন? তখন বলল যার আব্বা আম্মা বেঁচে আছে, যার আব্বা আম্মা বেঁচে আছে তার দুটো জান্নাতের দরজা খোলা আছে, সুবহানাল্লাহ। আর যার একজন বেঁচে আছে তার একটা জান্নাতের দরজা খোলা আছে। এখানে আল্লাহ নবী বলেছেন উভয় কিংবা একজন তোমাদের জীবিত আছে অথচ তোমরা জান্নাত কামাই করে নিতে পারলা না, তাদের খেদমত করে তাদেরকে খুশি করে জান্নাত কামাই করে নিতে পারলা না, এর চাইতে পোড়া কপাল, এর চাইতে হতভাগা আর আকাশের নিচে জমিনের উপরে হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় জবানে বলেছেন মায়ের চেহারার দিকে যদি কেউ একবার নেক নজরে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 কবুলিয়তি হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তো সাহাবা কেরাম আজমাইনরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ তার চাইতে বেশি যদি কেউ তাকায়? আল্লাহর নবী বলেছেন আল্লাহর ভান্ডে মালের কোনো অভাব নেই, তুমি বেশি তাকালে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেশি দিতে পারেন। তো এই হচ্ছে রমজান মাসের গুরুত্ব, মাগফিরাত লাভের অপূর্ব সুযোগ। এতেও একথাই প্রমাণিত হচ্ছে যে রমজানের রোজা হলো গুনাহ মাফ করাবার ও মাগফিরাত লাভ করার তথা চির শান্তি। কেননা এই রমজান মাসে যদি কেউ একটা নফল আদায় করে সে যেন একটা ফরজ আদায় করলো, সুবহানাল্লাহ। আর যে একটা ফরজ আদায় করবে সে যেন 70টি ফরজ আদায় করলো, সুবহানাল্লাহ। যে একটা টাকা দান করলো সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 এ 10, 10 থেকে 500, 500 থেকে 700, 700 থেকে কত দেবেন আল্লাহই ভালো জানেন। তো চির মুক্তি লাভের একটি সুনির্দিষ্ট ব্যবস্থা, একটি অতি নির্ভরযোগ্য সুযোগ, কিন্তু যে সুযোগের সদ্ব্যবহার না করে তার ধ্বংস অনিবার্য, তার বিপদ অসম্ভবী। আর রোজাদার সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। অনেক রোজাদার রয়েছে যাদের রোজার অনাহারে থাকা ব্যতীত কোনো উপকার নেই, আর অনেক লোক রয়েছে যারা রাত্রে জাগ্রত থেকে নামাজে দণ্ডায়মান হয় কিন্তু তার নামাজেও কোনো উপকার নেই। কেননা সারাদিন রোজা রেখে হারাম অবৈধ উপায়ে অর্জিত অর্থ সম্পদ দ্বারা ইফতার করে, তার রোজায় কোনো কাজ হবে? অবৈধ দিয়া ইফতার করলে ইফতার হবে না। রোজা বা নামাজ দ্বারা কি উপকার হতে পারে? অতএব রমজানের পবিত্রতা রক্ষা না করা হলে, রোজার হক আদায় না করা হলে এর আসল উদ্দেশ্য ব্যর্থ হয়। আত্মশুদ্ধি লাভ করে মানুষ যেন উন্নততর মহত্তর চারিত্রিক গুণাবলীর অধিকারী হতে পারে, সংযম অভ্যাস করে আল্লাহ পাকের বিধি নিষেধ পালনে অভ্যস্ত হতে পারে, সবার উপরে এই জীবন সাধনার মাধ্যমে পরম করুণাময় আল্লাহ তাআলার নৈকট্য সন্তুষ্টি অর্জনের সক্ষম হতে পারে। এজন্যই রোজাসহ অন্যান্য ইবাদতের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যদি গাফলাতি বা অবহেলা অথবা অন্য কোনো কারণে এর উদ্দেশ্য ব্যাহত হয় তাহলে সারা জীবনের সাধনা তার ব্যর্থ হয়ে যাবে। কেননা উদ্দেশ্যটাই হচ্ছে দোয়া কবুলের একটাই মাত্র শর্ত, সেটা হচ্ছে সে হালাল রুজি খাবে। কি খাবে? হালাল রুজি খেয়ে দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না, সুবহানাল্লাহ। তো এ পর্যায়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি মহান বাণী বিশেষভাবে উল্লেখযোগ্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতকে রমজান শরীফের ব্যাপারে এমন 5টি বৈশিষ্ট্য দান করা হয়েছে যা অন্য কোনো উম্মতকে দান করা হয়নি। কে বলেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলেছেন। কি বলেছেন? রোজাদারের মুখ থেকে যে খুশবু বেরোয় তা আল্লাহ পাকের নিকট কস্তুরী থেকে অধিকতর পছন্দনীয়। কি খুশবু বের হয় না গন্ধ বের হয়? কি বের হয়?
গন্ধ বের হয়। আমরা মানুষের একজনের মুখের দুর্গন্ধ আরেকজন সহ্য করতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অত্যন্ত প্রিয়, কস্তুরীর চেয়েতেও প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজাদারের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে এবং ইফতারের সময় পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য সমুদ্রের মাছ তার জন্য দোয়া করতে থাকে, আর সেই দোয়াটা করতে থাকে ইফতারি পর্যন্ত। তারপর প্রতিদিন জান্নাতকে রোজাদারের জন্য সুসজ্জিত করা হয়। যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে রাখবেন, সেই রোজাদারদের জন্য জান্নাতকে প্রতিরোজ সুসজ্জিত করা হয়। আল্লাহ পাক ইরশাদ করেন, আমার নেক বান্দারা দুনিয়ায় দুঃখ কষ্ট পশ্চাতে রেখে অতি শীঘ্রই আমার নিকটে আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার কারণে জান্নাতের কক্ষগুলি সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে টিয়ে রেডি করে রাখতে চায়, মেহমান যাবে। রমজানের দুর্বৃত্ত শয়তানকে বন্দী করা হয়, ফলে সে রমজানে সে সমস্ত অন্যায়ের দিকে ধাবিত হতে সক্ষম হয় না, যা রমজান ব্যতীত অন্য সময় সক্ষম হয়। রমজানের শেষ রাতে আল্লাহ পাক রোজাদারের মাগফিরাত দান করেন। শেষ রাতে আমরা যখন সেহরি খাই, সেহরি খাওয়ার আগে অনেকেই তাহাজ্জুদের নামাজ পড়েন, কম বেশি যা পারেন। সে ওটা তার কোনো নির্ধারিত ধরবান্ধবই নেই যে যতটুকুন পারে সে ততটুকুন করবে। আর এই সময় মাগফিরাতের জন্য সেজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। কোথায় গিয়া? সেজদায় গিয়া। সেজদা আল্লাহর কাছে খুব পছন্দনীয়, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব পছন্দ হয়। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, এ রাত কি সবে মাগফিরাত না সবে বরাত? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, না, বরং নিয়ম হলো এই যে শ্রমিক যখন কাজ শেষ করে তখন তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। অন্য একখানি হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি মানুষ জানতো যে রমজান মাসের সত্যিকার মাহাত্ম্য কি, তবে আমার উম্মত আকাঙ্ক্ষা করত যেন সারা বছর রমজান হয়। কোন বছর হয়? সারা বছর রমজান হয়। আর একখানি হাদিসে ইরশাদ হয়েছে যে রমজান মুবারকে রোজা এবং প্রতি মাসের 3টি রোজা অন্তরের সকল খুঁত এবং সন্দেহ দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজানুল মুবারকে আল্লাহ পাককে স্মরণকারী ব্যক্তিকে মাফ করা হয়, আর আল্লাহ পাকের মহান দরবারে প্রার্থনাকারী ব্যক্তির বঞ্চিত হয় না। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আল্লাহর কাছে যা চাইবে তা বঞ্চিত হবে না। এজন্য আজহারি সাহেব তিনি একটা কথা বলেন যে আপনারা যখন বাজার করতে যান তখন লিস্ট করে নেন কোনো বাজার যাতে পড়ে না থাকে, কিন্তু আপনারা যখন মোনাজাত করবেন তখন লিস্ট করে চাইবেন আল্লাহর কাছে কি চাইবেন। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে মোমেন বান্দা যত দোয়া করে, দোয়ার বরদোয়া একটাও ফেরত হয় না, একটাও ফেরত হয় না। এই জন্য মোমেনরা কখনো বরদোয়া করে না, আর যখন কেউ বরদোয়া করে তখন তিনি মোমেন থাকেন না। এজন্য বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে দোয়া করতে হবে। কোনো কিছু ঘটলেই মোমেনরা বলে আল্লাহ মুখকে হেদায়েত দিও, কি বলে? হেদায়েত দিও, এটাই উচিত। এজন্য তারা বদদোয়া করতে পারে না। আর রমজানের দোয়াগুলির হচ্ছে কিছু দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়, কিছু দোয়া একটু পরে কবুল হয়, আর কিছু দোয়া আখিরাতে কবুল হবে। যাদের দোয়া দুনিয়ায় বেশি কবুল হবে ওরা কিয়ামতের দিন নিজের হাতে কামড়াবে, চামড়া কামড়াবে, ছেড়বে যে আল্লাহ যদি দুনিয়ায় দোয়াটা কবুল না করে সব দোয়াটা যদি আখিরাতে কবুল করতো। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে রমজানের প্রত্যেক রাতে একজন ফেরেশতা এই ঘোষণা করে, হে কল্যাণকামী, এদিকে মন দাও, কল্যাণের পথে অগ্রসর হও, হে অন্যায়কারী এবার বিরত হও, চক্ষু খোলো। এরপর সেই ফেরেশতা বলে, আছে কি কোনো ক্ষমাপ্রার্থী যাকে ক্ষমা করা যায়? আছে কি কোনো তওবাকারী যার তওবা কবুল করা হয়? আছে কি কোনো প্রার্থনাকারী যার প্রার্থনা মঞ্জুর করা যায়? রোজাদারের যে কোনো ন্যাক দোয়া আল্লাহ পাক কবুল করেন। যে সিয়াম সাধনায় রত, আল্লাহ পাকের প্রেমে মুগ্ধ হয়ে পালন করছে রোজা, তার সকল প্রার্থনা আল্লাহ পাকের দরবারে গ্রহণ করা হয়, তার যাবতীয় প্রয়োজনের আয়োজন করা হয়। এমনকি একখানি হাদিসে ইরশাদ হয়েছে, আল্লাহ পাক তার আরশবাহী ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে বলেন, তোমাদের নিজস্ব ইবাদত মুলতবি রাখো। সুবহানাল্লাহ। তোমাদের নিজস্ব ইবাদত
মুলতবি রাখো, সেটা বন্ধ করে রাখো, এবং রোজাদারের দোয়ার সময় আমিন আমিন বলতে থাকো। সুবহানাল্লাহ। রাত্রে বলেছিলাম, কিন্তু এমন লোক আছে খামি দিয়ে এমনভাবে ভয় কুলুপাইটকা যে কুলে কেয়ামত হয়ে গেল, মুখ দিয়ে কিছু বলতে চায় না। আজকের যারা আলোচনাটা শুনছেন তারা যখনই ইমাম দোয়া করবেন, ইমাম সাহেবদের সাথে সাথে আপনারা আমিন আমিন বলবেন। তার কারণ এখন তো জানলেন যে আপনাদের আমিনের সাথে ফেরেশতারা, কোন ফেরেশতারা, যেই ফেরেশতারা আরশবাহী, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম ধরে রাখে, ওই ফেরেশতারা পর্যন্ত আমিন আমিন বলতে থাকে আর বলতে থাকে, আল্লাহ এই বান্দাদেরকে মাফ করে দাও। আর মসজিদে আসলে খুব তাড়াহুড়ো করে আসে, সবার শেষে যেতে চায় খুব তাড়াহুড়ো করে, অর্থাৎ ওর বাপ দাদারা কবরে আছে, মা চাচি খালা আত্মীয় স্বজন কত কবরে আছে। আমি আজ এমন সময়, অনেকেই আছে আজকের এমন সময় জীবিত, কালকের এমন সময় কবরে, ঠিক কিনা বলেন? কিন্তু এই জুমার দিনের দোয়াটা পর্যন্ত তারা করে না। নামাজ সালামটা ফিরানো হলে দূর দূর করে চলে যায়, মনে হয় যেন কোন শয়তান জানি তাদেরকে ডাকছে। কোনো সাইরেনেরও কাজ নেই, ওই দোকানে যাই গিবাদ সিবাদ বলবে আনে বা একটু কিছু করবে আনে, কিন্তু আসলে মসজিদে একটু দোয়াটা করে যাই বাব্বা আম্মার জন্য, এইটুক পর্যন্ত তাদের কপালে সয় না। আব্বার জন্য কি, তার নিজের জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলেন, কিন্তু তার নিজের জন্য সে দোয়ায় অংশগ্রহণ করে না, দোয়ায় শরীক হয় না। এটা শয়তানের আর একটা কুমন্ত্রণা। আপনারা যারা আছেন নামাজ ছেড়ে সহজে দোয়া না করে যাবেন না। যেহেতু রোজাদারের দোয়ার সময় আমিন আমিন বলতে থাকে এই ফেরেশতারা, যেহেতু ফেরেশতাদের যে নিজস্ব দোয়া দরুদ জিকির আজকার করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বন্ধ করে দিয়ে বান্দার মঙ্গলের জন্য, বান্দার কল্যাণের জন্য আমিন আমিন বলতে বলেন। সুবহানাল্লাহ। রোজাদারের দোয়া মঞ্জুর করেই যে আল্লাহ পাকের মর্জি, এ হাদিস দ্বারাও একথাই প্রমাণিত হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারের উচিত মিথ্যা কথার থেকে বিরত থাকা। কি উচিত? হজক আছেন তো না, ঘুমিয়ে গেছেন সবাই? রোজাদারের কি উচিত? একেবারে রোজায় ভাঙে বলে চলবে না, একটু শক্তি টক্তি করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে যুদ্ধের ঘোষণা করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছেড়ে দিয়ে যুদ্ধ করেছেন কিনা? বদরের যুদ্ধ করেছেন। কেউ যদি কারো সাথে ঝগড়া করে এবং গালিগালাজ করে, তবে তার বলা উচিত, ভাই আমি রোজাদার, তোমার গালিগালাজের জবাব আমি দেব না। যদি কেউ ঝগড়া করতে আসে, প্রকৃত মোমেন যারা হবে তাদের যদি কোনো লোক ঝগড়া করতে আসে তাদের সাথে, তখন বলবো আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করব না। আর তাছাড়াও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা পথ দিয়ে যাচ্ছিলেন। এক ইহুদি আবু বকরকে খুব গালিগালাজ করছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আবু বকর সেখানে দাঁড়ালেন, কিন্তু কিছু সময় পর রাসূল নীরব ছিলেন, আবু বকরও নীরব ছিলেন। কিছু সময় পর আবু বকর একটা ইহুদির কথার উত্তর দিয়ে দিলেন। যখনই জবাব দিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন, আবু বকর চলে গেলেন। কিছু দূর গিয়ে আবু বকর জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমাকে গালিগালাজ করছিল, কিন্তু আপনিও কিছু বললেন না, আর আমি যেই একটা কথা বললাম তখন আপনি চলে আসলেন, তার কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর, আমি যা দেখি তুমি তা দেখো না। তোমার এবং আমার হয়ে ওই ইহুদির জবাব দিচ্ছিল 70 জন ফেরেশতা। সুবহানাল্লাহ, আসতে বলেন। কতজন ফেরেশতা? 70 জন ফেরেশতা জবাব দিচ্ছিল ওই ইহুদির গালির। এজন্য আমি রাসূল, সেখানে আমার কোনো কথা বলার প্রয়োজন ছিল না। কিন্তু তুমি যখন জবাব দিয়ে ফেলেছ, ওই ফেরেশতারা বেজার হয়ে গেছে। ফেরেশতারা যখন মলিন হয়ে চলে গেল, তাই যেখানে ফেরেশতা থাকে না সেখানে আমি নবী থাকতে পারি না, আমি নবীও সেখান থেকে চলে এসেছি। তাহলে বোঝা গেল, রমজান ছাড়াও যদি কেউ গালিগালাজ করে, ঝগড়া বিবাদ করতে আসে, আর আপনি যদি তখন চুপ থাকতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, তা হইলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতারা আপনার এই জবাব, এই উত্তর দিয়ে দেবেন। কারা দেবে? ফেরেশতারা দিয়ে দেবে, আপনার কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা যাদের একটু ক্ষমতা টমতা আছে, তাদের আবার দমাই রাখা খুব কষ্ট, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যখন রাগ হবে তখন তোমরা বসে পড়ো। রাগ হলে কি হবে? তোমরা বসে পড়ো। বসা অবস্থায় যদি তোমাদের রাগ না যায় তাহলে তোমরা শুয়ে পড়ো। তারপরে যদি তোমাদের রাগ না যায় তাহলে তোমরা ওযু করো। শয়তান বানানো আগুন দিয়া, আর আগুন লিবায় পানি দিয়া। কে দিয়ে লিবায়? পানি দিয়া। এই জন্য বেশি রাগ গেলে মানুষ পানি ছিটাই দেবেন গায়ে, তাতেও রাগ উপশম হয়। তো আল্লাহ পাক ইরশাদ করেন, সকল নেক কাজের সওয়াব 10 গুণ হয়ে থাকে। কত গুণ? জোরে হবে, কত গুণ? কখনো কখনো তা 500 গুণ পর্যন্ত হয়ে থাকে। আবার একটি নেক কাজের বদলে 700 গুণ সওয়াব লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বললাম। যারা এখন সাথে সাথে বললেন তার নামায় 700 আমল নামায় 700 গুণ সওয়াব এসে গেছেন। আর যারা কুলু পেটে বসে আছেন একটা আমল নামায় একটা নেকিও আসে নাই, আসছে? এজন্য জবান একটু খোলা রাখতে হবে, চালু রাখতে হবে, যেহেতু জবান দিয়েই তো সব গুনার কাজ হয়, হয় কি হয় না? আবার নেকের কাজও জবান দিয়েই হয়। এই জন্য রমজান মাস এতক্ষণ পর্যন্ত যে বোঝালাম, এই মাসে বেশি বেশি করে ইবাদত, বেশি বেশি কি ইবাদত, আল্লাহর জিকির, আস্তাগফিরুল্লাহ। এখন যদি একবার আস্তাগফিরুল্লাহ বলেন, অন্য মাসে যদি 700 বার যে, কিন্তু 700-র কথা বলা হয়েছে, 700 গুণ, তাহলে এই 700 গুণে কত হয় স্যার? অনেক অনেক। তো এখন এই 700 গুণ আপনার সেই অন্য মাসে রোজায় সুবহানাল্লাহ বললে যে হবে, এর চাইতে 700 গুণ বেশি হবে এখন করলে। কিন্তু একটা ফায়সা কালামও যদি বলে, তাহলেও তার পাপ সেই রকম আবার হবে। সেটা কিন্তু আবার অনেকে বুঝতে চায় না। কিন্তু রোজাদারের সকল ন্যাক কাজ থেকে স্বতন্ত্র এই ন্যাক কাজের সম্পর্কে বিশেষভাবে আমারই সাথে তার বদলা আমি দান করব। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। যে 700 গুণ 500 গুণ যেথায় যাক বলো, ওটা দেবে ফেরেশতারা। আর কিন্তু আমি রব্বুল আলামিন এই রোজার খুশি হইয়া তোমাদেরকে কি দেব, এটা আমি আল্লাহই ভালো জানি। সুবহানাল্লাহ। বান্দা তার পানাহারের আগ্রহ আমার জন্যই দমন করে থাকে, সুতরাং আমি নিজ হাতে তার মূল্য বা পুরস্কার দান করব। হাদিসে কুদসি, মুসলিম শরীফে হাদিসটি আছে। রোজাদারগণ জান্নাতের একটি বিশেষ দরজা দিয়ে প্রবেশ করবে। কারা? হজক আছেন তো? মজা পাই না। হজক আছেন তো? তো রোজাদারগণ কোন দরজা দিয়ে ঢুকবে? একটা দরজা দিয়ে, সেই দরজাটার নাম হলো রাইয়ান। দরজাটার নাম কি? রাইয়ান। এই দরজা দিয়ে কারা ঢুকবে? রোজাদার ব্যক্তি। যখন রোজাদারগণ এর থেকে প্রবেশ করা শেষ হয়ে যাবে, দরজাটা তখন বন্ধ করে দেওয়া হবে। অতঃপর অন্য কেউ আর সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। রাইয়ান দরজা দিয়ে প্রবেশকারীদের কখনো তৃষ্ণার্ত হবে না, অর্থাৎ তাদের কোনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। হে লোক সকল, জিহাদ করতে থাকো, আল্লাহ তাআলার সম্পদ দান করবেন, রোজা রাখতে থাকো, সুস্থ স্বাস্থ্য সুখ লাভ করবে, ভ্রমণ করতে থাকো, সম্পদশালী হবে। রোজা এবং কোরআন শরীফ উভয়ই কিয়ামতের দিন সুপারিশকারী হবে। রোজা বলবে, আমার জন্য এই বান্দা খানাপিনা বন্ধ রেখেছিল, তার জন্য আমার সুপারিশ কবুল করা হোক। কোরআন শরীফ বলবে, আমার কারণে এই রাত্রিকালে শয়ন থেকে উঠে কোরআন তেলাওয়াত করেছিল, আমার সুপারিশ কবুল করা হোক। অতঃপর আল্লাহ তাআলা উভয়ের সুপারিশ কবুল করবে। রোজাদারের জন্য রোজা বলবে, আমার রোজা রেখেছিল, খানাপিনা স্ত্রী পরিহার করেছিল, এজন্য আল্লাহ আমার সুপারিশ কবুল করো, আল্লাহ তার সুপারিশ কবুল করবেন। আর যারা কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তো নাই বললেই চলে, কোরআন যদি ধরা হয়। যে ওই এক হুজুরে বলছিল, এক লোক এসে বলছে যে হুজুর আমার বাসায় আপনার দাওয়াত। মুসল্লিকে সবাই কয়, ভাইরা এই যে আমার সাথে অমুকের বাসায় সবাই দাওয়াত। বেচারা তো কঠিন বিপদে পড়ে গেছে। কয় কি, হুজুরের একলারে দাওয়াত দিলাম, আর এই মুসল্লি সব দাওয়াত দিয়ে দিলে। হুজুরের সামনে যাইয়ে কয় যে আমারে যে দোয়া কোনো শুনাইতে পারবে সে আমার লগে যাইবে, যে পারবে না দরজা মসজিদের 2টা, ভাগ্য বলে মুসল্লি অন্য দৌড়িয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের করোনার অবস্থা ঠিক এই। তবুও ভাইজান, হাতে ধরবো, পায়ে ধরবো। এই রমজান মাসটা সময় তো নষ্ট করেন, মোবাইল তো কত চাপেন, কিন্তু ওগুলো একটু বন্ধ করে দিয়ে, মোবাইলেও কোরআন আছে, আপনি শোনেন। মোবাইলে কারি সাহেবরা সুন্দর করে পড়ায়, আপনি পড়েন, কিয়ামতের দিন কিন্তু ধরা পড়ে যাবেন। বেশি সময় কিন্তু নাই, খপ করে আজরাইল যে কোনো সময় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কি আসলে কোনো সিরিয়াল আছে? কোনো সিরিয়াল নাই, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারেন। কিন্তু ইমানটা মজবুত রাখেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে অটল রাখেন, এবং বিশেষ করে এই আমলগুলি যেগুলি শোনেন সেগুলি আমল করেন। আজকে শুক্রবার দিন, রমজান মাসের দিন, এখনও মুসল্লিরা আসে না, এখনও আসে না। আসবে কি ইফতার করতে? আসবে ইফতার করতে? বলেন। এই হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম কোনো আমল আমাকে শিক্ষা দিন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রোজা রাখতে থাকো, এর চাইতে উত্তম আমল আর কিছুই নাই। এর চাইতে উত্তম আমল আর কিছুই নাই। কিন্তু রোজা রাখতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা কিভাবে রাখবো? তখন বলছে, আমার ভাই দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, একদিন রাখতেন, একদিন ছেড়ে দিতেন। কয়দিন? একদিন রাখতেন, একদিন ছেড়ে দিতেন। তোমরাও একদিন রাখো, একদিন ছেড়ে দাও, নইলে তোমরা দুর্বল হয়ে যাবে। লাগাতার রোজা রাখলে তোমরা কি হবে? দুর্বল হয়ে যাবে। আল্লাহর বান্দারা দুর্বল হয়ে যাও, এটা আল্লাহ চায় না। দুর্বল হয়ে গেলে সে নামাজ পড়তে পারবে না, অন্য অন্য কাজ করতে পারবে না। কাজ করলে সে সম্পদ অর্জন করবে, সম্পদ অর্জন করলে সে দান করবে, না করলে দান করবে কি? খয়রাতি করতে করতে পড়ান যাইবে সারা জীবন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তোমরা ওই দাউদি রোজা রাখো, একদিন ছেড়ে দাও আর একদিন রাখো। আমরা রোজা সম্পর্কে যে কথাগুলি শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে যাদের জবান আছে কথা বলতে পারেন, সবাই বলেন আমিন। আমাদের সাথে আমিন বলছে কারা? হ্যাঁ, একজনই মাত্র জানেন। আমাদের সাথে আমিন বলছে কারা? হ্যাঁ, সবাই কয় না।
আবার বলেন, আমাদের সাথে আমিন বলছে কারা? ফেরেশতারা। এটা মনে রাখবেন, আমি যখন আমিন বলি, কোন ফেরেশতারা? অন্যান্য সময় তো অন্য ফেরেশতারা বলে, এই সময় আরশ ভাই যেই ফেরেশতারা আল্লাহর আরশ ধরে আছে, তাদের যে জিকির আজকার আছে আল্লাহ ওইটা বন্ধ করে দেন, যে এই সারাদিন এই রমজান মাসে যারা আমার কাছে কিছু চাইবে তখন তোমরা আমিন বলো, তার কারণে তোমরা বলো যে আল্লাহ কবুল করেন। তাহলে তো আমার বান্দারা গুনাহগার, পাপী, অপরাধী, তোমরা হইলা নিষ্পাপ। তোমরা কি? তোমরা হইলা নিষ্পাপ। আমি রব্বুল আলামিন নিষ্পাপদের দোয়া কবুল করি, তোমাদের দোয়ায় আমার বান্দাদের দোয়াও কবুল করে নি। জোরে বলি আমিন। এই জন্য আমরা যেন জোরে জোরে আমিন বলতে পারি, আর নামাজ শেষে আমাদেরকে যেন শয়তান ভাগাইয়ে না নিতে পারে দোয়া না করিয়া। কারে কেটে কেটে যাইবেন নামাজ পড়িয়ে দৌড় দেবেন আধ জাগান, এর আগে ছুটি দিয়ে দেবো তারে। কিন্তু নামাজ পড়ার পর আপনি একটা লোক করতে পারবেন না। আশ্চর্য ব্যাপার, নামাজ পড়ার 2 মিনিট আপনি আপনার আব্বার জন্য দোয়া করতে পারবেন না। আপনার যা আব্বা আম্মা আপনাকে সন্তান ধরলো কেন? 2টা মিনিট আপনি দোয়া করতে 2 মিনিটের 3 মিনিটের বেশি লাগে নাই। 3টে মিনিট আপনি অপেক্ষা করতে পারেন না, দৌড় দেন। কত সম্পদ আপনি কামাইছেন, কত আপনি কবরে নিয়ে যাবেন, পারবেন কিছু নিয়ে যেতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।